হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কুকিং উইথ জুথি। আজকের পর্বে তৈরি করে দেখাবো এডিবল প্রিন্ট কেক। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো শুরুতেই আমি রুম টেম্পারেচারে থাকা 4টা ডিম নিয়ে নিচ্ছি। ডিমগুলোকে আমি 1 মিনিটের মতো বিট করে নিব। এরপর এর সাথে আমি মিশিয়ে নিব চিনি। আমি এখানে 100 গ্রাম চিনি নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু লাল চিনিটাও দিয়ে দিতে পারেন এর সাথে। তো এখন আমি বিট করে নিব ফোম না হওয়া পর্যন্ত। এটা ফোম হতে আমার 5 থেকে 7 মিনিটের মতো সময় লেগেছে। এখন কোনো একটা অক্ষর যখন লিখতে পারবেন এবং সেই লেখাটা ডুববে না, তখন ফোমটা পারফেক্ট হয়ে যাবে। আর এর সাথে আমি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স মিশিয়ে নিচ্ছি। এখন আরেকটু বিট করে তারপরে বিটারটা অফ করে দিব। নিয়েছি শুকনো উপকরণগুলো, নিয়ে নিচ্ছি ময়দা 40 গ্রাম, কর্নফ্লাওয়ার 20 গ্রাম। এগুলোকে আস্তে আস্তে আমি চেলে চেলে এই ব্যাটারের মধ্যে রেখে তারপরে মিক্স করে নিব। ব্যাটারের সাথে শুকনো উপকরণগুলো মিক্স করতে আমার 3 থেকে 4 মিনিট সময় লেগেছে। তবে এটা খুব সাবধানে মিক্স করতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। তাড়াহুড়ো করলে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যাবে। তো আমার কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন আমি নিয়ে নিচ্ছি এখানে 8 ইঞ্চ সাইজের একটা কেক মোল্ড, আর কেক মোল্ডে সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে নিচ্ছি। এরই মধ্যে আমি ওভেনটা প্রিহিট করে নিয়েছি। এটাকে এখন বেক করে নিব 170 ডিগ্রিতে 20 মিনিটের মতো। এই সময়টা ওভেন অনুযায়ী কম বেশি কিন্তু লাগতে পারে। আমি বেক করে এটাকে নামিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে কেকটা। কেকটাকে এখন একটা র্যাপিং পেপার দিয়ে আমি ঠান্ডা করে নিব। কেকটাকে কেটে নিচ্ছি। যেহেতু আমি এটা বইয়ের শেপে কেকটা কাটবো, তাই আমি যে এডিবল প্রিন্টটা করেছি শেষের কবিতার, সেটার মাপে আমি কেকটাকে কেটে নিব। আমি যে প্রিন্টটা করেছি এটা হচ্ছে লম্বায় 8 ইঞ্চি আর পাশে হচ্ছে 5.5 ইঞ্চি। আর এটা মাপে আমি এখন কেকটাকে কেটে নিব। কেকটা কাটা হয়ে গেছে, আর কেক কাটা দেখে বুঝতে পারছেন আশা করি। এখন আমি নিয়ে নিয়েছি হুইপ ক্রিম, আর এই টোটাল কেকটা কভার করতে আমার 1.5 কাপের মতো হুইপ ক্রিম লেগেছে। ক্রিমটাকে একটু বিট করে নেব। স্টিপ কেক হয়ে গেলে আমি এটাকে অফ করে দিব। এর সাথে মিশিয়ে নিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, পাউডার সুগার 2 টেবিল চামচ। এখন আমি এটাকে স্টিপ কেক হয়ে গেলে নামিয়ে নিব। একটা বোর্ডের উপরে আমি কিছু ক্রিম লাগিয়ে নিচ্ছি, আর তার উপরে আমি প্রথম যে বেসটা সেটা বসিয়ে দিচ্ছি কেকের। এর উপরে আমি দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। সুগার সিরাপটা 4-5টা ভিজিয়ে নিতে হবে। পরিমাণ মতো সুগার সিরাপ দিতে হবে। এখানে সুগার সিরাপ আমার লেগেছে 200 গ্রাম পানি আর 60 গ্রাম হচ্ছে চিনি। এটাকে আমি মিশিয়ে নিয়েছি। মিশিয়ে তারপর জাল করে আমি সুগার সিরাপ তৈরি করেছি। তো সুগার সিরাপটা দিয়ে এর উপরে আমি দিয়ে দিচ্ছি হুইপ ক্রিম, আর তার উপরে দিয়ে দিচ্ছি স্ট্রবেরি ফিলিং। আপনারা চাইলে কিন্তু পছন্দ মতো যে কোনো ধরনের ফিলিং এর উপরে দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু কেকটা খেতে অনেক বেশি মজা হয়। তার উপরে আমি যে কাটা অংশটা রেখে দিয়েছিলাম সেটা বসিয়ে দিচ্ছি। সেটাকেও একইভাবে আমি সুগার সিরাপ দিয়ে তার উপরে ক্রিমটা দিয়ে দিব। আমি কেকটা ডেকোরেশন করতে থাকি, আর আপনারা আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন।
এখন কেকের চারপাশের অংশটা একটু স্মুথ করে নিব। আর আমি এর চারপাশে কিভাবে বইয়ের মতো করে ডিজাইন করছি সেটাও দেখিয়ে দিচ্ছি। আর আপনাদেরকে বলে দিব যে এডিবল প্রিন্ট কোথায় করবেন, কিভাবে, কত টাকা, ডিটেলস আমি বলে দিচ্ছি। বইয়ের মতো একটা শেপ দিতে আমি চারপাশের অংশটা একটু সমান করে নিয়েছি। এখন যেটা দিয়ে আমি কেক কেটেছি সেই চাকুটা দিয়ে একটু চারপাশে এভাবে আঁচড়ে নিয়ে তার উপরে আমি চারপাশটা এভাবে করে নিয়েছি এবং তার উপরে আমি কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে নিব, যাতে এটা পুরোটা বইয়ের মতো লাগে দেখতে। আপনারা দেখুন, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, যেটা বলছিলাম যে এডিবল প্রিন্ট, আপনারা কিন্তু এটা গুলশান থেকেও করে নিতে পারেন, ডিএনসিসি মার্কেট থেকে, অথবা আপনার যাদের কেকের বিজনেস আছে তারা কিন্তু এটার মেশিনটাও কিনে নিতে পারেন। এটা দুইটা ভাবে করা যায়, একটা হচ্ছে সুগার পেপারে আর একটা হচ্ছে ওয়েফার পেপার। তো সুগার পেপারের দামটা একটু বেশি ওয়েফার পেপারের চেয়ে। আমি এখানে সুগার পেপারে করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের মনের মতো যে কোনো ধরনের ছবি প্রিন্ট করে এভাবে কেকের উপর বসিয়ে দিতে পারেন। চাইলে অন্যভাবেও বসানো যায়, সেটার জন্য একটা নতুন ভিডিও আমি আপলোড করব খুব তাড়াতাড়ি। আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, চাইলে আপনার ভালো রান্নাটি শেয়ার করতে পারবেন আমাদের ফেসবুক গ্রুপে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।